অনেক দিন যাবতই ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। এরই মধ্যে খালামণির ফোন আসলো। খালামণি বলল ভর্তা বানাবে আর খুদের ভাত রান্না করবে, বাসায় চলে আয়। এজন্য চলে গেলাম। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমরা মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে আপনাদের ভাইয়া সহ চলে গেলাম খালামণির বাসায়। যাচ্ছি, যে বের হয়ে গেলাম বাসার থেকে। এই রিক্সা নিয়ে উঠে পড়লাম। এই দেখেন আপনাদের ভাইয়া, আমি আর আমার মেয়ে রিক্সায় উঠে পড়েছি। দিনটা ছিল শুক্রবার, তাই একটু তাড়াহুড়ো করেই যাওয়ার চেষ্টা করছি, কারণ ওইখান থেকে আবার আপনাদের ভাইয়া নামাজে যাবে মসজিদে। এখানে একটু আমরা ভিডিও করে নিচ্ছি রিক্সায় বসে। আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল। এদিকে আমরা বাসায় চলে আসছি। এই যে আমার আম্মু, খালামণিও আছে। যে খালামণিকে দেখে আমার বাবু তো অনেক খুশি। আমার আম্মু ওর বাবুর চশমা পরে দেখেন কীরকমের দুষ্টামি করতেছে। আর এদিকে তো আমার বাচ্চা কি খুশি এতদিন পর নানুকে দেখতে পেয়ে। এদিকে আমার ভাবিকে আমি খুঁজতেছিলাম। আমার ভাবি এই যে ভর্তা তৈরি করতেছে আমাদের জন্য। ভর্তা ভাত আসলে কার না ভালো লাগে। ভর্তা হলে আমি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে পারি। ভর্তা ভাত আমার এত পছন্দ। তার সাথে যদি থাকে খুদের ভাত, তাহলে তার কথাই নেই। এখানে প্রায় 5-6 পদের ভর্তা বানাইতেছিল। শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, মরিচ ভর্তা, আরও কী যেন ছিল মনে নেই। কিন্তু এখন ভর্তাগুলো দেখে আমার আবার খেতে ইচ্ছা করতেছে। আমার মুখে আসলে পানি চলে আসতেছে। ভর্তাগুলো এত মজা লাগছে। আপনাদের কার কার ভর্তা অনেক ভালো লাগে জানাবেন কিন্তু কমেন্টে। আমি তো মাংস মাছ এগুলোর থেকে ভর্তাটাই বেশি পছন্দ করি। আর এদিকে আপনাদের ভাইয়ের জন্য এখানে আমার আম্মু মুরগি রান্না করতেছে। আমাকে একটু দেখাইতেছে, দেখে যে মুরগি রান্না করতেছি। আমি বললাম আমি তো মুরগি খাবো না, আমি ভর্তা দিয়েই ভাত খাবো। এখানে একটু আম্মু দেখাইতেছে মুরগি রান্না, বলতেছে দেখ মুরগি। আমাদের সব রান্নাবান্নাও শেষ প্রায়। এখন ওরা নামাজ থেকে আসলেই আমরা খেতে বসবো। এদিকে খুদের ভাত দেখেন দেখাচ্ছি আমি, আর এদিকে ভর্তাগুলো প্রায় কমপ্লিট। এদিকে আমরা সবাই ওয়েট করতেছি কখন আসবে ওরা নামাজ থেকে। আমি তো সহ্যই করতে পারতেছি না, আমি কখন ভাত খাবো। এদিকে একটু দেখাই দিচ্ছি আমার আম্মু ভাইয়া দেখেন। আমার মেয়ে তার মামার সাথে কি সুন্দর খেলা করতেছে, খুব আনন্দ পাইতেছে। ও আসলে বাসায় একা থাকে সারাদিন, এই জন্য ওর ভালো লাগে না। একটু বাহিরে বের হলে খুব ভালো লাগে, খুব আনন্দ করে। এদিকে ওর মামার সাথে ও নাচানাচি করতেছে, দেখেন গান ছেড়ে দিছি, ওরা নাচতেছে। আসলে বাচ্চাদের বাহিরে একটু মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। ঘরবন্দি আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, এই জন্য বাচ্চাদের তেমন একটা ঘুরতে যাওয়া হয় না। এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে নামাজ থেকে, এখন আমরা খাবো। আমার আব্বুও চলে আসছে। দেখেন ভর্তাগুলো দেখতে কি মজা লাগতেছে। এখন আমার খালামণি সবাইকে বেড়ে দিতেছি খাবারগুলো। এই যে আপনাদের ভাইয়ার প্লেট দেখেন, আমি সুন্দর করে দেখাই দিচ্ছি কেমন লাগতেছে। আসলে ভর্তাগুলো দেখে আমার আবার খেতে ইচ্ছা করতেছে। আপনাদের ভাইয়াও সেদিনকে অনেকগুলো খেয়েছে ভর্তা দিয়ে। আসলে সচরাচর ও ভর্তা তেমন একটা খায় না, কিন্তু সেদিন নাকি ওর খুব ভালো লাগছে ভর্তাগুলো, এই জন্য খাইছে বেশি। আমি দেখেন এই যে এখন খাচ্ছি, এত মজা লাগতেছে। এই দেখেন আমি কীভাবে খাচ্ছি। আমার এই মুখের এক্সপ্রেশন দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আসলে ভর্তাগুলো কী রকমের মজা হয়েছে। এদিকে সবাই খেতে বসে পড়ছে। আমার আব্বু এখনও আসে নাই, আমার আব্বু আসবে। সবার নামাজ শেষ হয়ে গেছে, আব্বু এখন। এদিকে আমার খালামণিও চলে আসছে। খালামণিরা দেরি করে আসছে। সেদিনকে আবার আমার খালামণি মিলাদের আয়োজন করছিল, এতিম বাচ্চাদের খাওয়াইছিল, মিলাদ পড়াইছিল। এই জন্য সেগুলো এখন প্যাকেটিং করতেছে, মিষ্টি নিমকি আরও কি। বাকিটা আমি হুজুররা যখন আসছে তখন আমি ক্লিপ নিতে পারি নাই। এদিকে ওনারা খেয়ে টেস্ট করে দেখতেছিল মিষ্টিগুলো ভালো কিনা। মিষ্টিগুলো অনেক ফ্রেশ ছিল। এদিকে আপনার ভাইয়া দেখেন মিষ্টি নিয়ে এখন আমার নানু বাসায় চলে যাচ্ছে। ওইখানেই মিলাদ পড়াবে, ওইখানেই সবাইকে বিতরণ করবে। তো আমি এখানে একটু ভিডিও নিয়ে নিলাম। এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।